যেখানে অল্প কিছু টাকা ইনভেস্ট করে আপনি লাখ টাকা ইনকামের একটা সুযোগ তৈরি করতে পারেন, তাহলে ওই জায়গায় আপনি 2, 4, 5, 10 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি খুঁজতে যাবেন কেন? লিমিটেড একটা পুঁজি ইনভেস্ট করেন, এক সময় দেখবেন যে এই ব্যবসাটা আপনার জন্য অনেক বড় হয়ে গেছে। আর ব্যবসাটা যদি আপনি সাহস করে শুরু করতে পারেন, আসলে সবাই ব্যবসা করতে পারে না। ব্যবসা করার জন্য পুঁজির পাশাপাশি সাহসেরও দরকার আছে। তারপরে ছোট্ট একটা গাইডলাইন তৈরি করবেন, ব্যবসা শুরু করে দিবেন। ব্যবসায় মজা আছে, চাকরিতে লিমিটেড একটা ইনকাম করবেন, হ্যান্ডসাম একটা স্যালারি পাবেন, এরপরে আপনার সংসার চলবে। হ্যাঁ, নিশ্চিন্তে থাকতে পারবেন যদি আপনার চাকরিটা না যায়, চাকরির একটা গ্যারান্টি থাকে। কিন্তু ব্যবসা করলে আপনি একটা সময় কোটি কোটি টাকা ইনকাম করারও সম্ভাবনা থাকবে। তাহলে ব্যবসা আপনি কেন করবেন না, যেহেতু শুরুতে অল্প টাকা ইনভেস্ট করেই ব্যবসা শুরু করা যায়। কি ব্যবসা করবেন? আপনি যদি স্টক ব্যবসা দিয়ে শুরু করেন, যেহেতু নতুন শুরু করবেন, সময় কম দিবেন, ইনকাম বেশি করবেন, তাহলে আপনি স্টক ব্যবসা করেন। স্টক ব্যবসা করলে একটু গ্যারান্টিরও দরকার আছে। যেমন আপনি যদি বাদামের স্টক ব্যবসা করেন, একটা রানিং আইটেম, বছরে 2টা সিজন, আপনার ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল একটা সিজন, আর একটা সিজন হচ্ছে আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর। এই 2টা সিজন আপনি যদি বাদামের ব্যবসা করতে পারেন, তাহলে দেখবেন আপনাকে আর অন্যদিকে মুখ ফিরানো লাগবে না। আপনি এই বাদামের ব্যবসা দিয়েই অনেক উপরে উঠতে পারবেন। তাহলে বাদামের স্টক ব্যবসাটা কিভাবে করবেন? আপনি কিন্তু সিজনটা জেনে গেলেন। আপনাকে জানতে হবে আমাদের দেশে কোন কোন জেলায় বাদামের চাষ ভালো হয়। যেমন নাটোর, পাবনা, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, সাতক্ষীরা, বরিশালের বিভিন্ন অঞ্চলে বাদামের চাষ হয়। ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, এইসব জায়গায় বাদামের চাষ কিন্তু খুব ভালো হয়। তো বাদামের স্টক ব্যবসা করতে গেলে আপনাকে বাদামের হাটগুলা চিনতে হবে। যেমন পঞ্চগড়ের ঝলমলিয়া হাট, রাজশাহীর বানেশ্বর হাট, তারপরে শরীয়তপুরের কাজিরহাট বাজার, পাবনার রেলগেট বাজার, এইসব জায়গায় বাদামের বড় বড় হাট বসে থাকে। সপ্তাহের নির্দিষ্ট দিন এই হাটগুলা বসে। আপনি শুরুতে যদি প্রান্তিক চাষিদের কাছ থেকে কেনার চিন্তা করেন, তাহলে সবচাইতে ভালো হয়। তাদের কাছ থেকে কিনলে কিন্তু আপনাকে একদম নর্মাল কাঁচা বাদাম কিনতে হবে। এরপরে আপনি বাদামগুলো শুকিয়ে আপনার গুদামজাত করবেন। আর এই বাদামের ব্যবসা করতে গেলে আপনার কিন্তু একটা বড় গোডাউনের দরকার হবে। আর শুরুতে যদি আপনি 50,000 থেকে 1 লাখ টাকা ইনভেস্ট করে বাদামের ব্যবসা করতে যান, তাহলে আপনার 2-300 স্কোয়ার ফিটের একটা গোডাউন হলেই চলবে। এরপরে ব্যবসাটা বড় হলে আপনি যদি প্রথম বৎসর দেখেন যে না, আপনাকে দিয়ে ব্যবসাটা হবে, তাহলে দ্বিতীয় বৎসরে গিয়ে আপনি বড় বড় মাপের একটা গোডাউন ভাড়া নেবেন। আর যদি আপনার নিজস্ব গোডাউন থাকে, তাহলে তো কোনো কথাই নেই। যে সমস্ত এলাকায় বাদামের চাষ ভালো হয়, আপনার বাড়ি যদি ওই জেলায় হয়ে থাকে, তাহলে সবচাইতে বেশি ভালো। আর যদি তাহলে আপনি ধরেন ঢাকায় থাকেন, ঢাকায় তো সাধারণত বাদামের চাষ হয় না, তাহলে আপনি কি ব্যবসাটা করবেন না? অবশ্যই করবেন। বাদামগুলা কাদের কাছ থেকে কিনলে ভালো হয়? যেমন শুরুতে প্রান্তিক চাষির কাছ থেকে বাদাম কিনলে ভালো হয়, তাদের কাছ থেকে কাঁচা বাদামটা কিনতে পারবেন। এরপরে একটু শুকনা বাদাম কিনতে গেলে আপনাকে বাদামের হাট থেকে কিনতে হবে। আর যদি একটু বেশি মোটামুটি বিক্রির জন্য যে বাদামগুলা তৈরি হয়ে গেছে, ওই বাদামগুলা কিনতে চাইলে আপনি বাদামের আড়তদারের কাছ থেকে বাদামগুলা কিনবেন। আড়তদাররা কিন্তু হাট থেকে কৃষকের কাছ থেকেও কিনে, হাট থেকেও কিনে তারা মালগুলা রেখে দেয়। এরপরে আপনি এই মালগুলা কিনে নিয়ে এসে আপনার নির্দিষ্ট গোডাউনে রাখবেন, আলো বাতাস যাতায়াত করে এই সমস্ত জায়গায় যদি আপনি রাখতে পারেন। আপনার গোডাউনটা যদি একটু ফ্রেশ জায়গা থাকে, একটু ভালো জায়গা থাকে, স্যাঁতস্যাঁতে জায়গায় রাখলে কিন্তু বাদামে ফাঙ্গাস পড়ে যেতে পারে, বাদাম নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই এই সমস্ত জায়গায় আপনি বাদাম রাখবেন না, বাদাম রাখবেন ফ্রেশ জায়গায়, ভালো জায়গায়। আর
আর চেষ্টা করবেন 15 দিন বা 1 মাস পর পর এই বাদামগুলা খুলে দেখতে যে আপনার মালগুলা ঠিক মতো আছে কিনা, পচে গেছে কিনা। আর যদি রোদে দিতে পারেন, অন্তত 1 মাসে একবার যদি আপনি রোদে শুকানোর ব্যবস্থা করতে পারেন তাহলে অনেক ভালো। আর এই বাদামের ব্যবসা করতে গেলে আপনাকে একটু চিন্তা ভাবনা করে করতে হবে, যেহেতু সীমিত জায়গায় আপনি করতে পারবেন না, জায়গা একটু বেশি লাগবে। আর তাছাড়া এই বাদামের আরও একটা সুবিধা আছে, যেমন আপনি যে এলাকা থেকে বাদাম কিনলেন ওই এলাকায় কিন্তু গোডাউন, রেডি গোডাউন পাওয়া যায়। আর লোক বলো আছে, যার কাছ থেকে নিলেন তারাই আপনার বাদামগুলা রক্ষণাবেক্ষণ করতে পারবেন। বছর শেষে তাদেরকে নির্দিষ্ট অ্যামাউন্টের একটা টাকা দিয়ে দিবেন। তো হিসাব ওইভাবে করতে হবে যে ওই কর্মচারীর বেতন, গোডাউন ভাড়া সব কিছু মিলিয়ে আপনার লাভ থাকলেই আপনি ব্যবসাটা করবেন। এই জন্য বলছি যে শুরুতে যদি 50,000 বা 1 লাখ টাকা ইনভেস্ট করে আপনি জাস্ট নিজেকে একটা ট্রায়াল দেন যে আপনাকে ব্যবসাটা শ্যুট করে কিনা। ব্যবসাটা যদি শ্যুট করে তাহলে আপনি দ্বিতীয় বছর বেশি পুঁজি ইনভেস্ট করে বড় গোডাউন নিয়ে এই ব্যবসাটা করতে যাবেন। আর বিক্রি করার সময় বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আপনি বিক্রি করতে পারেন। বাদামগুলা আপনি প্যাকেটজাত করেও বিক্রি করতে পারেন বা যেভাবে কিনলেন ওইভাবেও বিক্রি করতে পারেন। আপনি মালগুলা কোথায় বিক্রি করবেন, যেমন যাদের কাছ থেকে আপনি বাদামগুলা কিনবেন তারাই আপনার মালগুলা নিবে। বাজারে যে দাম আছে তার থেকে 2-1 টাকা কমে যদি দেন কেজি প্রতি, তাহলে তারা আপনার বাসায় এসে বা আপনার গোডাউনে এসে মালগুলা নিয়ে যাবে। এই বিক্রি করার ক্ষেত্রে কিন্তু আপনার এই সুবিধাটা আপনি পাবেন। তাহলে বিক্রি করার চিন্তা আপনাকে করতে হলো না। আর এই ব্যবসায় ওই যে বললাম লস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। আর যদি ভয় থাকে মনে, তাহলেই আপনি কম পুঁজি ইনভেস্ট করে ব্যবসাটা শুরু করবেন। আর শুরুতে আপনি যদি ভালোও পারেন তারপরও শুরুটা কম পুঁজি দিয়ে করেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।